সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। আজকে বছরের শেষ দিন 2023, 31 ডিসেম্বর, আর কয়েক ঘন্টা পর নতুন বছরে পা রাখছি 2024। বিশিষ্ট অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ বিশিষ্ট মানুষটিকে নিয়ে আমি বসে গেছি আবার। তিনি কিন্তু যথেষ্ট সুনাম তার রয়েছে, দীর্ঘ 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং সমাজের বহু বিশিষ্ট উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী। তিনি অনেক কাজ করেছেন অনেক মানুষের, এবং অনেক মানুষ সাকসেসের জায়গায় পৌঁছেছেন। যার যেটা সমস্যা সেখান থেকে বের করে আনাই তো জ্যোতিষীর কাজ। প্রপার কনসালটেশন, প্রপার প্রেডিকশন, গণনা, ছক বিচার, এবং তিনি কিন্তু এক্সপার্ট 1 নম্বর জায়গায়। এতদিনে আপনারা বুঝে গেছেন, পর পর লাইভ। এই সময় রোববার 2:55 তার লাইভ প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে। লাইভ সবাই করতে পারে না, দেখবেন লাইভে একটা গণনার ব্যাপার, বিচারের ব্যাপার, এই শর্ট টাইমে এতগুলো মানুষকে দেখে দেওয়া, এটা একটা এক্সট্রা কোয়ালিটি আমি মনে করি। এবং এই শর্ট টাইমে অনেকে চেম্বারে 1 ঘন্টা 2 ঘন্টা দেখে দিচ্ছে, সেটা ঠিক আছে, ভালো করে বিচার করতে পারে, কিন্তু এই যে এই দক্ষতাটাও তো খুব অ্যাপ্রিসিয়েবল। তো সেই জায়গায় ফোন নেব কিন্তু একটু পর থেকে, হ্যাঁ, একটু আমাদের আলোচনা আজকে আছে, একটু পর থেকে আমরা ফোন নেব, সঙ্গে থাকবেন সবাই 5-10 মিনিট পর থেকে। আর চেম্বার তো সর্বত্র আছে, আমি সব বলে দেবো পরে। পার্সোনাল রেড বক্সের নাম্বার খোলা থাকছে 8টা থেকে 9টা, 1 ঘন্টা আপনাদের সাথে কথা বলেন। যারা লাইভে পাবেন না, ফ্রিতে 8টা থেকে 9টা 1 ঘন্টা একটা প্রশ্নের উত্তর পাবেন। সুতরাং লাল বক্সের নাম্বারটাও লিখে রাখুন। উপস্থিত আছেন ভাগ্যোদয় অনুষ্ঠানে। আজকে কিন্তু এই 2024-এ সবাই তো রাশি লগ্ন জানাচ্ছেন, আমাদের ইন্ডিয়ার কি পরিস্থিতি, ইকোনমিক্যাল কি পরিস্থিতি দাঁড়াবে, ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির বা ওয়ার্ল্ডের কি অবস্থা হবে, একটা তো সব কিছু তো ইন্টার রিলেটেড। তো এই ব্যাপারটা তিনি একটু আলোকপাত করবেন, আমরা অনুরোধ করেছি তাকে। তিনি আজকে বলবেন প্রথমে সেটা। ভাগ্যোদয় অনুষ্ঠান তারই। উপস্থিত আছেন জ্যোতিষ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সিদ্ধার্থ ভারতী লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। সকলকে 2024-এর অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, বড়দের আমার প্রণাম। তো 2024 তো আগামী দিন থেকে শুরু হয়ে যাচ্ছে। 2024 1 জানুয়ারি 2024। তো 2024-এ এই যে আমাকে সভ্যতা যে রিকোয়েস্ট করলেন যে 2024টা কেমন যেতে পারে ওয়ার্ল্ড ইকোনমির ওপরে, সবাই তো রাশি লগ্ন নিয়ে পড়ে আছে। তো ওয়ার্ল্ড ইকোনমি কিরম যেতে পারে, ইন্ডিয়ান ইকোনমি কিরম যেতে পারে, অবশ্যই গ্রহ নক্ষত্রের প্রভাব দেশের ওয়ার্ল্ডের ব্যাপারটা দেশের ওপরে পড়ে, ওয়ার্ল্ডের উপর পড়বে। এবার 2024 তো আপনারা অনেকেই জেনে গেছেন যে এটা শনির বছর, কারণ 2024 টোটাল করলে সংখ্যা আছে 8, আর 8 হচ্ছে শনির নাম্বার। আর 2024 এই সংখ্যাটার মধ্যে যদি আমরা দেখি, 2টো 2, একটা 0, একটা 4। তো 0 তো কোনো গ্রহকে ডিনোট করে না, 2 হচ্ছে চন্দ্রকে অর্থাৎ চাঁদকে ডিনোট করে, আর 4 হচ্ছে রাহুকে ডিনোট করে। তাহলে আমরা কি পাচ্ছি এই 2024-এর মধ্যে? কিন্তু আমরা চন্দ্রকে পাচ্ছি, আমরা রাহুকে পাচ্ছি, আর টোটালে কিন্তু আমরা শনিকে পাচ্ছি। তাই চন্দ্র, রাহু, শনির কিন্তু একটা কম্বিনেশন। এই কম্বিনেশন যখনই হয় বা এরকম ধরনের কম্বিনেশন যখনই হবে, তখন কিন্তু আমাদের মানে ওয়ার্ল্ড ইকোনমি, মানে ওয়ার্ল্ড যে পপুলেশন আছে, মানে বিশ্বের যত যে জনসংখ্যা আছে তার 70% মানুষ কিন্তু মেন্টালি ডিপ্রেশনের মধ্যে যাবে এবং মেন্টালি ডিস্টার্ব থাকবে। কেন? কারণ নিজের কাজকে কেন্দ্র করে, নিজের কর্মকে কেন্দ্র করে, নিজের পেশাকে কেন্দ্র করে। কারণ শনি কিন্তু কর্মের কারক গ্রহ, চন্দ্র মনের কারক গ্রহ, আর রাহু কিন্তু ডিপ্রেশন, শনিও ডিপ্রেশনের কারক গ্রহ। সুতরাং এই কানেকশানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু নিজেদের কর্মের কারণে, নিজেদের পেশার কারণে কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। বহু মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়বে। কারণ ইউএসএ এবং চায়না, আবার বলছি ইউএসএ এবং চায়না, এই দুটো দেশ থেকে এমন কিছু সংকট বেরিয়ে আসতে পারে 2024-এ, যার প্রভাবে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু মানে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে পারে। আর ওয়ার্ল্ড ইকোনমি যদি সমস্যায় পড়ে, তার আঁচ কিন্তু ভারতবর্ষের উপরও কিছুটা হলেও আসবে। যদিও ভারতবর্ষ কিছুটা সেফ সাইডে রয়েছে, অতটা প্রভাব না পড়লেও বেশ কিছু প্রভাব কিন্তু ভারতের ওপর পড়বে। বহু মানুষের কিন্তু চাকরি যাবে, বিশেষ করে যারা খুব উচ্চ পদে রয়েছে, হাই স্যালারিতে কাজ করছেন, তাদের রিস্ক কিন্তু সবথেকে বেশি। যারা গ্রাউন্ড লেভেলে রয়েছেন, লোয়ার লেভেলে কাজ করছেন, তাদের রিস্ক অতটা কম। ঠিক আছে, খুব বেশি রিস্ক নেই, কারণ শনি কিন্তু লোয়ার লেভেলে, গ্রাউন্ড লেভেলের মানুষদেরকে কিন্তু ডিনোট করে। ঠিক আছে, সুতরাং যারা হাই লেভেলের মানুষ আছেন, উচ্চ পদে চাকরি করছেন, রিসেশন এলে কিন্তু তাদের ওপর কোপ কিন্তু সবার আগে পড়বে। সুতরাং আপনারা যারা খুব উচ্চ পদে রয়েছেন, যারা খুব হাই স্যালারিতে আপনারা চাকরি করছেন, আপনাদের যদি হরস্কোপে যদি শনি খারাপ অবস্থা থাকে, তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে আপনাদের পড়তে হতেই পারে। ঠিক আছে, সুতরাং আপনারা কিন্তু এই বিষয়ে সাবধান থাকবেন। তো যদি আমি ওয়েদারের দিকে চলে আসি, প্রথম ওয়েদার তো একদম মানে বেসিক জিনিস।
তো ওয়েদারের দিকে যদি আসি তাহলে যেটা আমরা দেখতে পাবো 2024-এ এক্সট্রিম গরম পড়বে, মানে রেকর্ড ব্রেক করে যাবে গরমে। হ্যাঁ, বিগত বেশ কয়েক বছরের যা গরমের রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ছাড়াবে এই 2024 সালে, এবং ঠান্ডাও কিন্তু বিভৎসও পড়বে। আমাদের শীত প্রধান যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কিন্তু বিভৎস হারে ঠান্ডা পড়বে, এবং গরম প্রধান দেশ সেখানে কিন্তু গরম বিভৎস হারে বাড়বে, যেটা হবে চরম মাত্রাতেই হবে। ঠিক আছে, এবার প্রাকৃতিক বিপর্যয় প্রচুর হবে, বিশেষ করে কিন্তু ভূমিকম্প এবং ঝড়। এই ভূমিকম্প ঝড়ের কারণে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হবে, প্রচুর দেশের ক্ষয়ক্ষতি হবে, প্রচুর জনসম্পদের ক্ষয়ক্ষতি হবে, এবং একাধিক আমরা কিন্তু বিমান দুর্ঘটনা দেখব এই 2024-এ। যদিও এটা খুবই খারাপ জিনিস, এগুলো মানে চাই না এগুলো যে হোক, কিন্তু গ্রহগত প্রভাব তো এগুলো কিন্তু হবে। একাধিক বিমান দুর্ঘটনা ঘটবে, এবং নাশকতামূলক জঙ্গি হামলামূলক প্রচুর অ্যাক্টিভিটি বাড়বে। ঠিক আছে, জঙ্গিদের মানে নাশকতামূলক কাজ প্রচুর বাড়বে, এবং এর কারণে কিন্তু প্রচুর মানুষের প্রাণহানিও হবে। আমি সরি টু সে, কিন্তু আমি চাই না এরকম ধরনের ঘটনা হোক, কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি নিয়মোলজি অনুযায়ী। ঠিক আছে, তো এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে কোনো খনিজ পদার্থ, কারণ শনির বছর মাটির নিচে যে কোনো খনিজ পদার্থের দাম কিন্তু বিশাল হারে বাড়বে, বিশাল। ঠিক আছে, সেটা গোল্ডেরও দাম বাড়বে, স্টিলেরও দাম বাড়বে, আপনার আয়রনেরও দাম বাড়বে, এবং অয়েল অ্যান্ড গ্যাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। অয়েল অ্যান্ড গ্যাসেরও কিন্তু দাম অত্যধিক বাড়বে। এই কিছুদিন আগেই পেট্রোলের দাম কমলো, ঠিক আছে, 10 টাকা কমলো, আর এরপরে বেশ কিছুদিন আগে আমাদের ডোমেস্টিক গ্যাসেরও দাম কিন্তু অনেকটাই কমেছে। ঠিক আছে, এগুলো ব্যাপারটা কি বলুন তো, ওই পাঠাকে বলি দেওয়ার আগে ভালো করে খাওয়ানো হয় না সভ্যতা, এটা সেই। ঠিক আছে, ওই পাঠা বলি দেওয়ার মতো এটা কমিয়ে যখন বাড়বে না, বিভৎস হারে বাড়বে, মানে আমাদের তৈরি থাকতে হবে এর জন্য। আর অয়েল অ্যান্ড গ্যাসের দাম যখন বাড়বে তখন কিন্তু ইনফ্লেশনও বাড়বে, সব জিনিসের দাম বাড়বে, গোল্ডের দাম বাড়বে। আর আমাদের ওয়ার্ল্ড ইকোনমিতে যখন মানে একটা রিসেশন বা যে কোনো ধরনের ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে যে কোনো ধরনের টার্মোইল যখন আসবে, তখন কিন্তু গোল্ডের দাম হুড় করে বাড়ে। ঠিক আছে, তো গোল্ডের দাম বাড়বে। তো সুতরাং যারা মেয়ের বিয়ের জন্য বা ছেলের বিয়ের জন্য গোল্ড কিনতে চাইছেন, এখন কিন্তু উপযুক্ত সময় কিনে রাখুন, এরপরে কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আমি তো এক্সপেক্ট করছি গোল্ড মানে 65 ক্রস করে যেতে পারে। ঠিক আছে, তো এই একটা ব্যাপার। সুতরাং গোল্ডে যারা ইনভেস্ট করা আছে ইনভেস্ট করে রাখবেন এখন থেকেই। রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু বুম আসবে, রিয়েল এস্টেট সেক্টর। সুতরাং যারা রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে রয়েছেন তারা কিন্তু 2024-এ ভালো গ্রোথ পাবেন আপনারা। ঠিক আছে, রিয়েল এস্টেট সেক্টরে কাজেরও প্রচুর সুযোগ সুবিধা আসবে, সুযোগ সন্ধান আসবে। আর যারা রিয়েল এস্টেটের কাজ করেন বা ব্যবসা করেন তাদের কিন্তু এই 2024টা কিন্তু যথেষ্ট ভালো যাবে। যারা ঘরবাড়ি কিনবেন বলে ভাবছেন, এখন থেকে প্ল্যানিং শুরু করে দিন, খুব বেশি দেরি করবেন না, কারণ মিডল অফ দ্য ইয়ার কিন্তু এই জিনিসের দাম কিন্তু প্রচুর বাড়বে, ঘরবাড়ির দাম কিন্তু প্রচুর বেড়ে যাবে। ঠিক আছে, এছাড়াও সিমেন্টের দাম বাড়বে। ন্যাচারালি রিয়েল এস্টেট সেক্টরে যদি ডিমান্ড আসে, কনস্ট্রাকশন সেক্টরে যদি ডিমান্ড আসে, তখন কিন্তু সিমেন্টেরও দাম প্রচুর বাড়বে, স্টিলেরও দাম বাড়বে। সুতরাং অয়েল অ্যান্ড গ্যাসের দাম বাড়লে ইনফ্লেশনও বাড়বে, আর ইনফ্লেশন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সরকারের ওপর যথেষ্ট চাপ পড়বে, রিজার্ভ ব্যাঙ্কের ওপরও কিন্তু যথেষ্ট চাপ পড়বে। রিজার্ভ ব্যাঙ্ক তো আমার যা মনে হচ্ছে এই 2024-এ রিজার্ভ ব্যাঙ্ক এবং ভারতীয় সরকার কিন্তু হিমশিম খেয়ে যাবে ইনফ্লেশনকে কিন্তু সামাল দিতে। ঠিক আছে, এই জন্য আমাদের কিন্তু তৈরি থাকতে হবে সব দিক থেকেই। আর শেয়ার মার্কেটে কিন্তু বিরাট বড় ক্র্যাশ আসবে, শেয়ার মার্কেটের দিক থেকে কিন্তু সাবধান থাকবেন। যারা শেয়ার মার্কেটে ডাইরেক্টলি ইনভেস্ট করেন, ট্রেড করেন, আমি তো বলবো আপনারা এই 2024-এ শেয়ার মার্কেট থেকে একটু দূরেই থাকুন, হাত পা গুটিয়ে বসে থাকুন, অবজার্ভ করুন, কারণ শেয়ার মার্কেট প্রচণ্ড ভোলাটাইল হবে, বিরাট বড় বড় ক্র্যাশ শেয়ার মার্কেটে কিন্তু আসবে। 1 টাকার জিনিস কিন্তু 4 আনাতেও পাওয়া যেতে পারে এই 2024-এ। সো বি কেয়ারফুল, যারা ফিউচার অ্যান্ড অপশনে ট্রেড করেন খুব সাবধানে থাকবেন, নাহলে কিন্তু কয়েক কোটি টাকা সাফ হতে কিন্তু 2 দিনও সময় লাগবে না। সো বি কেয়ারফুল। এবং এই যে বললাম অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর ভালো গ্রো করবে, রিয়েল এস্টেট সেক্টর ভালো গ্রো করবে, সিমেন্ট স্টিল ভালো গ্রো করবে। তবে এইটা শুনে আপনারা দুম করে কিন্তু শেয়ার বাজারে বা অন্য কোনো জায়গায় সেসব ইনভেস্ট করবেন না। আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে ইনভেস্ট করবেন, আমার কথা শুনে করবেন না, কারণ আপনার কোনো ফিনান্সিয়াল গেইন বা লস যদি হয় তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না, বা আমার এই চ্যানেল সোনার বাংলা চ্যানেল কিন্তু দায়ী থাকবে না। ঠিক আছে, বুঝে শুনে কাজ করবেন, কারণ 2024 কিন্তু যথেষ্ট টাফ ইয়ার, যথেষ্ট চ্যালেঞ্জিং ইয়ার সব দিক থেকেই। যে কোনো কাজ খুব স্লোলি হবে, স্মুথলি কিন্তু কোনো কাজ হতে চাইবে না, কারণ শনি খুব মন্তর গতির প্ল্যানেট। সুতরাং যে কোনো কাজ কিন্তু খুব স্লোলি হবে, যেটা আপনার 1 দিন বা 2 দিনে হওয়ার কথা সেটা দেখা যাবে হয়তো 1 মাস সময় লেগে যাচ্ছে। সব কিছু কিন্তু স্লোলি হবে। রাজনীতিতে কিন্তু একটা যথেষ্ট মানে আপস অ্যান্ড ডাউনস হবে, একটা চাঞ্চল্যকর পরিস্থিতি উৎপন্ন হবে। ছাড়া আপনার বহু স্ক্যাম কিন্তু ধরা পড়বে। ঠিক আছে, বহু বড় বড় স্ক্যাম ধরা পড়বে 2024-এ। 2023-এ আমরা দেখেছি, 23 হচ্ছে কেতুর বছর, আর কেতু হচ্ছে আধ্যাত্মিক প্ল্যানেট, আর আধ্যাত্মিক মানুষ সব থেকে বেশি অনেস্ট হয়। সুতরাং অনেস্ট পার্সন যারা, তাদের জন্য 2023টা তো ভালোই গেছে।
2024ও তাই হবে, কারণ শনিও কিন্তু অনেস্টিকে রিপ্রেজেন্ট করে। সুতরাং যারা অনেস্ট পার্সন তাদের কিন্তু 2024 খুব ভালো যাবে, কিন্তু যারা ডিসঅনেস্ট পার্সন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু 2024 কিন্তু প্রচণ্ড ভয়ানক সাল হতে চলেছে। ঠিক আছে, বহু স্ক্যাম ধরা পড়বে, এমন এমন মানুষ স্ক্যামের সঙ্গে জড়িয়ে যাবেন যাদের নাম জড়িয়ে পড়বে আমরা হয়তো কল্পনাও করতে পারিনি, হয়তো আমরা তাদের নাম শুনে চমকে উঠবে যে এই মানুষটা স্ক্যামের সঙ্গে যুক্ত। এটা কিন্তু হবে এই 2024-এ। সুতরাং এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে, এর জন্য আমাদের তৈরি থাকতে হবে। মোটের ওপর 2024 কিন্তু খুব একটা ভালো কিছু আমি দেখতে পাচ্ছি না। কয়েকটা প্রফেশন খুব ভালো যাবে, সেটা হচ্ছে আপনার মানে মেডিকেল প্রফেশন খুব ভালো যাবে। আপনার যারা উকিল বা ওকালতি পেশার সঙ্গে রয়েছে, আইনের সঙ্গে রয়েছে, তাদের পেশা খুব ভালো যাবে। এরকম যারা গোল্ডের লাইনে রয়েছেন তাদের পেশা ভালো যাবে। যারা কনস্ট্রাকশন এবং রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে রয়েছেন, স্টিল মেটালের মধ্যে রয়েছেন, যারা বিল্ডিং মেটেরিয়ালের মধ্যে রয়েছেন, তারা কিন্তু খুব ভালো গ্রো করতে পারবেন এই সময়। এই হচ্ছে মোটামুটি 2024 একটা সংক্ষিপ্ত প্রেডিকশন, যেটুকুনি সংক্ষেপে বলা সম্ভব আমি বললাম। আমাদের কিন্তু তৈরি থাকতে হবে এইসব জিনিসের সম্মুখীন হওয়ার জন্য। ঠিক আছে, আমি আশা করব যে আমার এই প্রেডিকশন, মানে অনেক কিছু নেগেটিভ তো বলে ফেললাম, তো আমি আশা করব এগুলো যেন সত্যি না হয়, কারণ সত্যি যদি না হয় তাহলে সবথেকে বেশি খুশি হতো আমিই হব। কিন্তু গ্রহের প্রভাব তো হয়, এগুলো হয়, এই প্রভাবগুলো হয়। সুতরাং এগুলো কিন্তু আপনারা দেখবেন এই 2024-এ। কেমন সভ্যদা, ফোন আছে? হ্যাঁ, ফোন এসে গেছে, অনেকেই ফোনে ট্রাই করছেন, আমরা ফোন একে একে এবার নেব। অ্যালার্ট করে দিলেন 2024-এ একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে, সতর্ক থাকবেন। কে আছেন বলুন? হ্যালো 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 বলুন। হ্যালো, হ্যাঁ কেউ আছেন বলুন? বলুন। হ্যাঁ, আমার জন্য আমি কিছু জানতে চাই। হ্যাঁ বলুন, কে কোথা বলছেন? থেকে? আমি কলকাতা থেকে। কলকাতা থেকে? হ্যাঁ, আপনার নাম কি? নাম? হ্যাঁ, আমার নাম প্রদীপ সিংহ। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? হ্যালো, হ্যাঁ, আমার নিজের টিভিতে শুনুন, আমার নিজের ব্যাপারে। হ্যালো, হ্যাঁ টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন তাড়াতাড়ি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। 2024। কি বলছে 2024? কি বলছেন 2024 তো আসছে, নতুন সাল। বলুন। হ্যালো 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 হ্যালো, প্রচুর ফোন আসছে, হ্যাঁ, নিন, আপনারা নিন। একটু চটপট কথা বলবেন প্লিজ, লাইভ চলছে। যারা আসবেন তারা ডেট অফ বার্থ সঠিকভাবে নিয়ে আসবেন, ঝটপট করে বলবেন, সময় নষ্ট হয়ে যায় এতে। হ্যাঁ ঠিক, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। লাইভ প্রোগ্রামে যারা আসছেন চট করে এইটুকু বলুন। জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী আছে, আর রাত 8টা থেকে 9টা উনি আপনাদের সাথে কথাও বলেন। আপনারা পার্সোনাল রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন 7044333863। শিয়ালদায় প্রতি বৃহস্পতিবার পাবেন আপনারা, বেহালাতে পাবেন আপনারা বেহালাতে রোববার করে। এছাড়া গড়িয়াহাটে নিয়মিত চেম্বার, গড়িয়াহাট এবং বারাসাত, বর্ধমান, শিলিগুড়ি, মেদিনীপুর, এতগুলি চেম্বার। আপনাদের যার যেখানে সুবিধা চটপট চলে আসবেন। বলুন, কে আছেন? হ্যালো, অনলাইন সার্ভিসও অ্যাভেলেবেল। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ, আমরা বলুন। শুনছি, তাড়াতাড়ি। কোথা থেকে কে? আমার নাম, আমি কলকাতা থাকি। আমার প্রদীপ সিংহর নাম। আমার 1/24/2000 জন্ম। 1/24 কি মানে বলছেন? 24 এক মানে জানুয়ারি 24 তারিখ তো? জানুয়ারি 24? হ্যাঁ, জানুয়ারি 24 তারিখ 2000 সালে জন্ম। আচ্ছা, 2000 সাল, তাই তো? 24শে জানুয়ারি 2000 এইভাবে বলবেন, 24শে জানুয়ারি 2000। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা একটু বলুন। সময় হচ্ছে রাত্রি 12টা। রাত 12টা, এটা ঠিক জানেন তো আপনি? 12টা মানে 23 তারিখ হয়ে 23 তারিখ হয়ে 24 তারিখ পড়ছে তো? 12টা 20 আমার জন্ম। 12টা 20 রাত্রেবেলা, তাই তো? রাত্রিবেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা। হ্যাঁ, 12টা 20 ওই 24 কলকাতা তারিখ। কোথা থেকে ফোন করছেন? কলকাতার কোথায়? কলকাতা বড়নগর। বরানগর। কলকাতাতেই জন্ম, তাই তো? হ্যাঁ, আমার কলকাতায় জন্ম। ঠিক আছে, ঠিক আছে, এবার শুনুন। হ্যাঁ, প্রশ্নটা বলুন, আপনার কি জানবেন? প্রশ্ন? আমার আর্থিক অবস্থাটা খুব খারাপ চলছে। আপনি কি করেন? কি এমনি কাজবাজ তো কিছু করেন না নাকি? কি করেন? আমি কাজ করি বলতে আমার এমনি পরের জায়গায় কাজ করি, ম্যানুফ্যাকচারিং লাইনে। কিসের কাজে? কি করেন? কি কাজ করেন? কোন কাজটা শুনতে পেলাম না ঠিক মতন, বলুন একবার। ওনার কথাগুলো খুব অস্পষ্ট। হ্যাঁ, আপনি কি কাজ করছেন? কি কাজ করছেন? আমি বাক্স কারখানা কাজ করি। বাক্স কারখানা, প্যাকেজিং এর মধ্যে, প্যাকেজিং এর মধ্যে রয়েছে। আর্থিক দিকটা খারাপ যাচ্ছে, কেমন মানে হতে চলেছে সেটাই। ঠিক আছে, শুনুন, অর্থের দিকটা বলে দেবেন, শুনুন। আর্থিক দিকটা দেখুন, আপনার হচ্ছে গিয়ে বৃষ লগ্ন আর হচ্ছে সিংহ রাশি, ঠিক আছে? তো এটা
আপনি জানেন তো, না জানেন না এটা? না, আমি যেটা জানতাম আমার ঠিক করে। জানতেন না? আচ্ছা শুনুন এবার মন দিয়ে শুনুন। আচ্ছা, নবমে শনি কেতু নবমে রবি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, এটা গ্রহণ যোগ তৈরি করেছে, যেটা যার জন্য ভাগ্যের উন্নতিতে আপনার বাধা, এবং আপনার দশমে মঙ্গল বসে রয়েছে, ঠিক আছে? আপনার সপ্তমপতি দশমে বসে রয়েছে। আর আমরা এক ফাঁকে একটু রেমেডি গুলো দেখাচ্ছি, হ্যাঁ। কি সুন্দরভাবে রেমেডি তৈরি করে শ্রী সিদ্ধার্থ ভারতী একদম মন্ত্রপুত এনার্জাইজড করে সব রেমেডি, যার রুদ্রাক্ষ প্রয়োজন রুদ্রাক্ষ, যাকে রত্ন রত্ন, কবচ কবচ বুঝে তিনি রেমেডি দেন। সেই ছবিগুলো একটু দেখিয়ে নিচ্ছি ফাঁকে। হ্যাঁ শুনুন এবার। হ্যাঁ বলছি দাদা, আমি যেটা বলছি আপনার চার্টে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার দশমপতি শনি দ্বাদশে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, ঠিক আছে? এই দশমপতি শনি নিচস্থ থাকার কারণে, আর আপনি যে প্যাকেজের কাজ করেন এটা কিন্তু শনিও কিন্তু এটা দেখে, হ্যাঁ। তো আপনি এই যে শনি যেহেতু নিচস্থ অবস্থায় রয়েছে, তাই আপনি কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতি করতে পারছেন না। আমি আপনাকে দুটো সাজেশন দেব। একটা সাজেশন হচ্ছে, প্রথমে শনির আপনি রেমেডি করান ভাই, ঠিক আছে? ইমিডিয়েটলি শনির রেমেডি করান, এবং রেমেডি করিয়ে আপনি পশ্চিমবঙ্গের বাইরে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো জায়গায় চাকরির চেষ্টা করুন। সেটা কিন্তু আপনার জীবনে যথেষ্ট উন্নতি নিয়ে আসবে। কি বললাম বুঝেছেন? এই দুটো জিনিস করতে, প্রথমে আগে শনির রেমেডিটা করান, কারণ রেমেডি না করলে কিছুই হবে না, হাজার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। প্রথম শনিটা নিচস্থ আছে, আর শনি হচ্ছে কর্মকারক গ্রহ। শনি খারাপ থাকলে কিন্তু উন্নতি করা খুব মুশকিল আছে কর্মক্ষেত্রে, ঠিক আছে? শনি রেমেডিটা আগে করান, এবং আপনি শনি রেমেডি যখনই হয়ে যাবে তারপরে আপনি মানে আপনার জন্মস্থান থেকে বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপনি চাকরির চেষ্টা করুন, যে কোনো ধরনের চাকরি, আপনার যা যোগ্যতা সেই অনুযায়ী চাকরির চেষ্টা করুন। আপনি যথেষ্ট উল্লেখযোগ্য উন্নতি করতে পারবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন আমি কি ছিলাম, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আমি কোন জায়গায় এসেছি, আপনি নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে? মিলিয়ে নেবেন আমার কথা, আমার কথা মিলিয়ে নেবেন আপনি, ঠিক আছে? শিয়ালদায় আছে সিদ্ধার্থ ভারতী, যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ ফোন করার জন্য। প্রচুর মানুষ ট্রাই করেন। রাত 8টা থেকে 9টা রেড বক্সের নাম্বারে আপনারা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর এরকম লাইভের মতোই জেনে নেবেন। রেড বক্সের নাম্বার, লাল বক্সের নাম্বারে যারা এখন লাইভে পাবেন না, রাত 8টা থেকে 9টা পার্সোনাল নাম্বার লাল বক্সে আছে, ওই নাম্বারে কথা বলে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। এই ছেলেটা দশমপতি দ্বাদশে আছে, তো বাইরে থেকে ভালো উন্নতি আছে, কিন্তু রেমেডি করিয়ে নিলে তবে। একটুখানি যোগাযোগ করুন। বড়নগর থেকে যিনি ফোন করেন, আর্থিক অবস্থা খারাপ, শিয়ালদায় বা অনলাইনে আপনি ফোনেই কথা বলে নেবেন, রাতে ফোন করবেন। বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি নৈহাটি থেকে গৌতম শর্মা বলছি। হ্যাঁ বলুন। নৈহাটি থেকে বলুন। কার ব্যাপারে জানবেন? আপনার নিজের? 21/8/1988। 21/8/88। সময়? রাত 12টা। রাত 12টা। এটা রাত 12টা বলছে। কত বছর বয়স হলো? কোথায় জন্ম? কোথায়? 35। কলকাতায় জন্ম। শরীর স্বাস্থ্য আর একটু কাজ বাজ নিয়ে জানতে চাইছি। আপনি রেগুলার কলার, শরীরটা জানতে চাইছেন, কাজের জায়গাটা, ঠিক আছে? হ্যাঁ, তো আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন আর বৃশ্চিক রাশি, ঠিক আছে? জানেন তো এটা? জানেন তো? জানি। হ্যাঁ, আচ্ছা। বৃশ্চিক রাশি, সুতরাং বুঝতেই পারছেন আপনার চন্দ্র নিচস্থ অবস্থায় লগ্নে বসে রয়েছে। আর চন্দ্র নিচস্থ থাকলে কিন্তু প্রথমত হচ্ছে মানুষ একটু মেন্টালি উইক হয়। চন্দ্র নিচস্থ থাকলে মেন্টালি উইক হয়, অল্পতে একটু নার্ভাস হয়ে পড়ে, অল্পতে ডিপ্রেশনের শিকার হয়ে যায়। সামান্য ছোট ছোট মানে টার্গেট যদি ফুলফিল না হয়, আপনি প্রচন্ড ডিপ্রেশনের শিকার হয়ে যান, তাই তো? হ্যাঁ, সেটা হয়। এবং ঠান্ডা লাগার প্রবণতা, সর্দি কাশি, ধাত প্রচুর আছে, ঠিক আছে? আপনার হাত পাও তো প্রচুর ঘামে। এই তো বললাম তো, এটা চন্দ্রের কারণে হচ্ছে, যেটা ডাক্তারের বলা কথা সেটা আমরা জ্যোতিষীরা বলছি, ঠিক আছে? খারাপ ভাবে নেবেন না, ডাক্তার আমাদের থেকে যথেষ্ট পণ্ডিত ব্যক্তি, আমরা বিশ্বাস করি, ঠিক আছে? অবশ্যই চন্দ্র লগ্ন মানে আপনার, আর চন্দ্র লগ্নে বসে রয়েছে, আর আপনার শরীরটাকে একটুখানি গোলগাল টাইপের নাকি? হ্যাঁ, আপনার শরীরটা একটু গোলগাল, একটু গোলগাল, মোটা সোটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনাকে কিন্তু আমি জীবনে চোখে দেখিনি, কিন্তু আমি এখান থেকে বলে দিলাম কি আছে না আছে, ঠিক আছে? 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সিদ্ধার্থ ভারতী। তো এইটার কারণে হচ্ছে, আর কিছু গ্রহ যেমন শনি মানে মাফ করবেন, রবি কেতু যুক্ত হয়ে গ্রহণ যোগ তৈরি করে বসে আছে, ঠিক আছে? এটাও তো খারাপ। হ্যাঁ, এটা তো খারাপ। মানে দশমে দাঁড়ান ওয়েট করুন। দশমে আপনার দশম স্থান কর্মস্থানে গ্রহণ যোগ তৈরি হয়ে বসে রয়েছে।
সুতরাং এই গ্রহণ যোগের প্রতিকার করতে হবে, গ্রহণ যোগটাকে দুর্বল করতে হবে রেমেডি দিয়ে, এবং চন্দ্রের প্রতিকার করতে হবে লগ্নে বসে, তবে কিন্তু আপনার কাজের জায়গাটা, শরীরের জায়গাটা কিন্তু ঠিক হবে। আর এটা যদি ঠিক না করেন, আপনি হাজার জ্যোতিষীকে ফোন করে দিলেও কিচ্ছু হবে না। হ্যাঁ, হবে না তো। কাজের জায়গা এবং শরীর দুটোই ড্যামেজ। এই গ্রহণ যোগ আছে আপনার। হ্যাঁ, এই গ্রহযোগগুলোকে, অশুভ গ্রহযোগগুলোকে প্রতিকার দিয়ে কিন্তু এটাকে মিনিমাইজ করতে হবে, অশুভ যোগের প্রভাবগুলোকে, তবে জীবনে উন্নতি হবে। নাহলে হাজার জ্যোতিষীকে ফোন করলে, হাজার পরামর্শ নিলে কিচ্ছু করতে পারবেন না। আগে রেমেডি করতে হবে, উইদাউট রেমেডি কিচ্ছু হবে না। এটাও কি চন্দ্রের জন্য? কিসের? মানে কাজের জায়গাটা স্থায়ী হচ্ছে না, সেটাও কি চন্দ্রের কারণে? গ্রহণ দোষটা মেন আপনার না, আপনার কাজের জায়গা, আপনার দশমে তো রবি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, দশমটা ড্যামেজ হয়ে বসে রয়েছে, তো আপনার উন্নতি হবে কি করে কাজের জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, আপনার কাজের জায়গাটা ড্যামেজ হয়ে গেছে, সুতরাং এটা রেমেডি করুন ভাই, ঠিক আছে? আর চন্দ্রের রেমেডি করুন, নাহলে কিন্তু আপনি, যে মানুষ মন থেকে দুর্বল থাকে না, সে মানুষ কোনো দিকে এগোতে পারে না, মানে 2 পা এগোয় 10 পা পিছিয়ে আসে। আপনার অবস্থা তাই হয়েছে। কি কি গ্রহের প্রতিকার করতে বললেন? চন্দ্রের প্রতিকার করব, এটা একটু পরে কথা বলবো। এটা গ্রহণযোগ, আমাকে জয় করবেন, বলে দেবো। হ্যাঁ, এখানে 5 মিনিট দেখলেন তো। প্রতিকার দেখুন, একটা খরচ সাপেক্ষ ব্যাপার। আরো প্রতিকার বলতে এটা ভেবে নেবেন না যে আমার চন্দ্রের প্রতিকার, রবির প্রতিকার করতে হলে একটা চুনি পা আর একটা মুক্ত পড়ে নিলাম, ডেঞ্জার, মানে আরো সমস্যা পড়ে যাবে, আরো বিপদ সমস্যা পড়ে যাবে। পরে রেড বক্সে যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। কার জন্য? দুর্গাপুর থেকে। আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ। বলুন জন্ম তারিখ বলুন। 4 সেপ্টেম্বর 2004। 4 সেপ্টেম্বর মানে 4ই সেপ্টেম্বর। 4 তারিখ সেপ্টেম্বরের। হ্যাঁ। সালটা 2007। 5 7। হ্যাঁ, বুঝতে পেরেছি মা, বলুন। ওটা মঙ্গলবার ছিল? মঙ্গলবার ছিল তো। হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলুন। টাইম 2:15 দুপুরবেলা 2:15 দুর্গাপুরেই। দুর্গাপুর। সবাই বর্ধমান আসতে পারবেন, অধিকার মানুষ সব বর্ধমানে দেখাতে পারবেন। লাল বক্সের পার্সোনাল নাম্বারে 8টা থেকে 9টা রাত্রে কথা বলতে পারবেন, যারা লাইভে এখন পাচ্ছেন না। সুতরাং পার্সোনাল লাল বক্সের নাম্বারটাও লিখে রাখুন, কিন্তু ওখানে রাত 8টা থেকে 9টা একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। আর শিয়ালদায় চেম্বার বৃহস্পতিবার, বেহালাতে চেম্বার রোববার, গড়িয়াহাটে চেম্বার, এছাড়া বারাসাত, শিলিগুড়ি, মেদিনীপুর, বর্ধমান সর্বত্র চেম্বার আছে। আপনারা লাল বক্সের নাম্বারটা লিখুন পার্সোনাল নাম্বারে, রাত 8টা থেকে 9টা কথা বলবেন। অনলাইন প্রেডিকশনও অ্যাভেলেবেল, অনলাইনেও আপনারা কাজ করাতে পারবেন। আচ্ছা, এবার শুনুন। আচ্ছা মা, বলছি আপনার ছেলের হচ্ছে গিয়ে ধনু লগ্ন আর হচ্ছে গিয়ে বৃষ রাশি। ছেলের একটুখানি জেদটা বেশি আছে, ঠিক আছে? খুব জেদি ধরনের ছেলে, তাই তো? এবং মেজাজ খুব গরম আপনার ছেলের। হ্যালো, মা টিভির কাছে চলে। হ্যাঁ মা, বলছি আপনার ছেলের তো একটু মেজাজ, সাংঘাতিক মেজাজ আপনার ছেলের। খুব মেজাজি ছেলে, তাই তো? রাগ করে, খুব জেদ, রাগ মেজাজ, তাই তো? যা বলছেন একটু মেলাবেন। হ্যাঁ। আর বলছি ওর তো গ্যাস্ট্রিকের প্রবলেম, মানে গ্যাস অম্বলের প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম, এইসব প্রবলেমগুলো তো ওর আছে। খাবার হজম হয় না, কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে তো? হ্যাঁ। আচ্ছা, মা টিভিতে শুনে দেরিতে। হ্যাঁ, বলছি আপনার ছেলে নবম স্থানে রবি কেতু যুক্ত বসে রয়েছে, শনি যুক্ত, ঠিক আছে? একে তো রবি কেতু গ্রহণ যোগ, তার মধ্যে রবি শনি বীজ যোগ তৈরি করে বসে আছে নবম ভাগ্যের জায়গায়। সুতরাং ভাগ্যের জায়গাটা কিন্তু ড্যামেজ করছে। ওর উন্নতিতে দেখুন, ভাগ্য সর্বত্র, আমরা যেখানে যাব ভাগ্য আমাদের সঙ্গে সঙ্গে সেখানেই যাবে। আমরা শোবো, ভাগ্য শোবে, আমরা দাঁড়াবো, ভাগ্য আমার সঙ্গে দাঁড়াবে। সুতরাং ভাগ্য সবসময় সঙ্গে থাকে। ভাগ্যের জায়গাতে কিন্তু ড্যামেজ হয়ে আছে মা, ইমিডিয়েটলি এটা প্রতিকার করান, নাহলে কিন্তু জীবনে উন্নতি করা খুব মুশকিল হয়ে যাবে। অনেক ভালো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাবে ছেলের, ঠিক আছে মা? কি বললাম বুঝতে পেরেছেন? ইমিডিয়েট বর্ধমান। ছেলে কি করে কি কোন ক্লাসে এখন? 7 মানে 15-16 বছর। হ্যাঁ, 11 এ পড়ছে। 11 এ পড়ছে। রেজাল্ট কেমন হচ্ছে? ওর উচ্চ শিক্ষায় তো বিশাল বাধা দেখতে পাচ্ছি আমি। দেখেছেন রেজাল্ট ভালো হচ্ছে না? আর উচ্চ শিক্ষায় তো বিশাল বাধা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। ও ফেল করে যেতে পারে, ব্যাক পেয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিকে। এখনই সাবধান হন। তো গ্রহযোগ তো খারাপ রয়েছে, কি করে করবে? ঠিক আছে, ও শনিটা কেতু যুক্ত হয়ে ওর বসে রবির সঙ্গে বসে রয়েছে। ও তো যা কাজ করবে, ও কাজের কাজ কম করবে, অকাজ কুকাজ বেশি করবে, তাই তো? আপনি রাত্রেবেলা ফোন করে দেবেন, আমার সঙ্গে যোগাযোগ করে দেবেন, বলে দেবো আপনাকে। ইমিডিয়েট ফোন করুন, কারণ অনেক মানুষ দূর দূর থেকে কিন্তু ফোন করেন,
কনসালটেশন আর নিচ্ছেন সময় বলে নেই, সময় নেই, সময় সময়টা শেষ। নেই। রেড বক্সের নাম্বার এবার সবার জন্য খোলা, লাল বক্সের নাম্বারে কন্ট্যাক্ট করবেন রাত 8টা থেকে 9টা। যারা এখন লাইভে পেলেন না তারা রাত 8টা থেকে 9টা একটা প্রশ্নের উত্তর ফ্রিতে জানতে পারবেন। অবশ্যই 7044333863 তে যোগাযোগ করবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। আর অবশ্যই 12 বছরের অভিজ্ঞতা তার, জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং তন্ত্রসাধক, মাতৃসাধক শ্রী সিদ্ধার্থ ভারতী। তার ভাগ্যোদয় অনুষ্ঠান প্রত্যেক রোববার 2:55 লাইভ অনুষ্ঠান সোনার বাংলায় দেখবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। আর শিয়ালদা চেম্বার, শিয়ালদা রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশে, বৃহস্পতিবার 3টে থেকে 6টা, রোববার বেহালায় পাবেন। আপনারা কিন্তু অনলাইনেও প্রতিকার নেবেন, কনসালটেশন করবেন, আপনারা ফোনে কথা বলে নেবেন সে ব্যাপারে। গড়িয়াহাট, বারাসাত, শিলিগুড়ি, মেদিনীপুর, বর্ধমানেও চেম্বার, বেহালাতে আর অবশ্যই শিয়ালদায়। ভালো থাকবেন। আর টিভিতে আমার যে নামটা যাচ্ছে ইংলিশে, সেই নামে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে। ইংলিশে যে নামটা টিভিতে যাচ্ছে ওই নামে ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা আমার প্রোগ্রাম দেখে নিতে পারবেন 2024 কেমন যাবে। সিদ্ধার্থ ভারতী, সিদ্ধার্থ ভারতী, সিদ্ধার্থ ওই জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী যেটা টিভিতে রয়েছে, হ্যাঁ ইংলিশ নামটাই পেয়ে যাবে। পার্সোনাল ইউটিউব চ্যানেলটাও দেখতে পাবেন। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।